হোটেল থেকে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছেছিলাম আমাদের গাড়িতে করে। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে মুম্বাইয়ের যে কোনো প্রান্ত থেকে দাদর স্টেশনে এসে সেখান থেকে অটোতে করে আপনারা সিদ্ধিবিনায়ক মন্দিরে খুব সহজেই পৌঁছাতে পারেন। ভাড়াও খুব একটা বেশি পড়ে না, মোটামুটি 30 থেকে 40 টাকায় 3 জন শেয়ারিংয়ে আপনারা পৌঁছে যেতে পারেন সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। আর মন্দিরের সম্মুখে আসার পর রয়েছে প্রচুর মোদকের দোকান বা প্রসাদের এবং ফুলমালার দোকান। এই ফুলমালা আর প্রসাদ নেওয়ার পর আমরা মন্দিরে প্রবেশ করব। বিভিন্ন রকমের ফুলের মালা, যেখানে 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের মালা, ফুল ও প্রসাদ পেয়ে যাবেন। এখানে রয়েছে ছোট ছোট গণেশের মূর্তি, যেগুলো খুব একটা বেশি দাম দিয়ে কিনতে হয় না, খুব কম দামে আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। এগুলো রয়েছে পান দিয়ে তৈরি মালা, পানের মালা। আমরাও একটা ডালি সাজিয়ে নিলাম, যেখানে ছিল ছোট ছোট কিছু মোদক আর ফুল। এইবার আমরা চলেছি মন্দিরের একেবারে সামনের দিকটায়। জুতো আমরা প্রথমেই খুলে নিয়েছিলাম, আমরা যেখান থেকে প্রসাদ কিনেছিলাম সেখানটাতে। অবশ্য একটু এগিয়ে আসলেই মন্দিরে প্রবেশ পথে রয়েছে জুতো রাখার সুব্যবস্থা। এছাড়াও যদি আপনাদের সাথে লাগেজ থাকে তাহলে মন্দিরের ভিতরে কিছু মূল্য দিয়ে আপনারা লাগেজ অথবা ব্যাগেজ যাই থাকুক না কেন সেটি খুব সহজেই সিকিউরিটির কাছে জমা দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারেন। মন্দিরের একেবারে ভিতরের অংশেও সারি সারি বহু প্রসাদ ও মালার ও পুজো দেওয়ার সামগ্রীর দোকান ছিল। আমরা সেই দোকান থেকে কিছু কিনিনি, কিন্তু যদি আপনারা মনে করেন যে কোনো জিনিস নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেননি, সেক্ষেত্রে মন্দিরের ভিতরের অংশের রয়েছে যে দোকানগুলো, সেখান থেকেও জিনিস কিনে আপনারা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। আর এই দেখুন, আমরা এখন একেবারে সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এই সম্মুখেই রয়েছে সিদ্ধিবিনায়ক মূর্তি। এই হলো মুম্বাইয়ের প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দির। আর তার সামনে রাখা রয়েছে একটি মস্ত বড় ইঁদুর। এই ইঁদুরের কথা হিসাবে বললে একটি প্রচলিত কথা রয়েছে, ইঁদুরের একটি কানে হাত দিয়ে আরেকটি কানে যদি আমরা নিজের কোনো মনস্কামনা ভগবানকে জানাই, তাহলে সেটি নাকি পূরণ করে দেন এই সিদ্ধিবিনায়ক গণেশজি। কাজেই এই কাজটা করতে একেবারেই ভুলবেন না। মন্দির প্রাঙ্গণটি আমরা যেদিন গিয়েছিলাম একেবারে ফাঁকা ছিল, কাজেই আমরা সেখানে প্রসাদ নেওয়ার পর এবং পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসতে খুব বেশি সময় আমাদের অতিবাহিত হয়নি। আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরের দর্শন এবং পুজো খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। তারপর আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরের অংশে বেরিয়ে আসলাম। পুজো দেওয়ার জন্য লাইনে অবশ্যই অনেকক্ষণ দাঁড়াতে হয়, কিন্তু আজ সেইটা আমাদের জন্য একেবারেই করতে হয়নি। কাজেই এই দেখুন, এইটি হলো এখানকার সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা আমরা একটি ফাঁকা জায়গা থেকে আমরা সম্পূর্ণভাবে দেখতে পেয়েছিলাম, তাই আপনাদেরও খুব ভালোভাবে দেখাতে পারলাম।
এখন পুজো দেওয়ার পর আমরা এগিয়ে চললাম মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালের দিকে, যেটি আলেকজান্ডার ডক নামেও পরিচিত। এর পরের পর্ব অবশ্যই ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কাজেই অপেক্ষা করুন নেক্সট পর্বের জন্য। ততক্ষণের জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং পরের নতুন ব্লগটি অবশ্যই দেখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।